দর্শক আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইস্যু টিভির নতুন আরো একটি আয়োজনে আপনাদেরকে জানাচ্ছি স্বাগতম। দর্শক, এতদিন ধরে আমরা শুনে আসলাম যে ভারতের তথাকথিত কিছু কবিরাজ মার্কার সাংবাদিক রিপোর্টার এই বাংলাদেশ নিয়ে বিভিন্ন ধরনের মিথ্যা ছড়াচ্ছিল, এবং সেই সাথে সবচেয়ে তার মধ্যে উল্লেখযোগ্য মিথ্যা হচ্ছে এই দেশে নাকি সংখ্যালঘুরা নির্যাতিত হচ্ছে, নিপীড়িত হচ্ছে। অথচ গত ২৪শে ডিসেম্বর তাদের ভারতে নওগাঁর বিহারে এক মুয়াজ্জিমকে সেই উগ্রবাদী হিন্দুরা নৃশংসভাবে হত্যা করেছে। আমি এই হত্যার তীব্র নিন্দা জানাচ্ছি এবং সেই সাথে এই হত্যাকারীদের বিচারের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়ার উদাত্ত আহ্বান জানাচ্ছি। দর্শক, ঘটনা সূত্রে জানা যায় ওই মুয়াজ্জিম নওগাঁর বিহারে দীর্ঘদিন যাবৎ একটি স্থানীয় মসজিদে আজান দিয়ে আসছিলেন। এমতো অবস্থায় গত ২৪শে ডিসেম্বর মঙ্গলবারের দিন এশার নামাজ শেষ করে যাওয়ার পথে রাস্তার মধ্যে ওই মুয়াজ্জিমকে কিছু উগ্রবাদী হিন্দুরা রাস্তা আটকিয়ে তাকে দেশীয় অস্ত্র দিয়ে বিভিন্ন কায়দায় মারধর করতে থাকে। এক পর্যায়ে ওই মুয়াজ্জিম মৃত্যুবরণ করে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। সেই সাথে মুয়াজ্জিমের সাথে থাকা একজন মুসল্লিও গুরুতর আহত হয়েছেন বলে জানা গেছে। এই পরিস্থিতিকে কেন্দ্র করে পুরো বিহারে এখন থমথমে অবস্থা বিরাজ করছে বলে জানা গেছে, এবং সেই সাথে ভারতের পুলিশ বাহিনী এই ঘটনার সাথে জড়িত অনেক উগ্রবাদী হিন্দুকে গ্রেপ্তার করেছেন। এই জন্য এই ভারতের পুলিশ বাহিনীকে জানাচ্ছি অভিনন্দন। দর্শক, সেই তথাকথিত তেলাপোকার ঔষধ বিক্রেতা কিংবা ওই যে ইঁদুরের ওষুধ বিক্রেতা সাংবাদিকগুলো আমাদের দেশকে নিয়ে বিভিন্ন ধরনের প্রোপাগান্ডা চালিয়েছে, সারা বিশ্বের কাছে আমাদের সুনাম ক্ষুণ্ণ করেছে এই ধরনের হজবঙ্গ দজবঙ্গ সাংবাদিকগুলো। অথচ তাদের দেশে একের পর এক আমার মুসলিম ভাই কিংবা বোনেরা নির্যাতিত হচ্ছে এবং নৃশংসভাবে হত্যা করা হচ্ছে। এই বিশ্বকে সেটা দেখে না? এই যে গত ২৪শে ডিসেম্বর এত বড় একটি ঘটনা ঘটে গেল, এটা কেন এই হজবঙ্গ ও ধ্বজভঙ্গ সাংবাদিকরা প্রচার করলো না? সেই উত্তর আপনারাই দিবেন কমেন্টের মাধ্যমে। আমি আমি শুধু এই হজবঙ্গ ধ্বজভঙ্গ সাংবাদিকদের এতটুকু বলতে চাই, আমার দেশে হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান সবাই অত্যন্ত আরাম আয়েশে জীবন যাপন করে যাচ্ছে। নাই কোনো বিভেদ আর নাই কোনো হিংসা বিদ্বেষ। কিন্তু তোমরা আমাদের নামে সারা বিশ্বের কাছে মিথ্যা ছড়ানোর কারণে এই সমস্ত সাংবাদিকদেরকে আমি সতর্ক করে দিচ্ছি, তোমরা এই ধরনের কোনো মিথ্যা আর ছড়াবো না। এবং সেই সাথে বাংলাদেশের অপরস্থ বিচারালয়কে আমি বলতে চাই, এই সমস্ত যারা আমাদের দেশ নিয়ে মিথ্যা ছড়ায় তাদের নামে ইন্টারন্যাশনাল ভাবে আইনি ব্যবস্থা গ্রহণ করা জরুরি মনে করছি আমি। এবং সেই সাথে এই আমার দিনী ভাই মুয়াজ্জিমকে হত্যা করা হলো, তাকে যারা হত্যা করেছে তাদেরকে সঠিক বিচারের মাধ্যমে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হোক। এবং সেই সাথে আরো বলতে চাই, এই ইন্ডিয়াতে প্রায় ২০ কোটি মুসলিম ভাই বোনেরা রয়েছে আমার, তাদের নিরাপত্তা অবশ্যই ভারতের নিশ্চিত করতে হবে এবং তাদের উপর কোনো ধরনের নির্যাতন নিপীড়ন চালানো যাবে না, তাদেরকে হত্যা করা যাবে না, তাদের কোনো শ্লীলতাহানি করা যাবে না, আমি বিশেষভাবে অনুরোধ জানাচ্ছি। এবং সেই সাথে নিজের দেশ নিয়ে চিন্তা করুন, নিজের দেশ নিয়ে ভাবুন, দেখবেন আপনার দেশের শত শত কোটি কোটি সমস্যা রয়েছে, তুমি আসছো বাংলাদেশের সমস্যা সমাধান করার জন্য। নিজের একটা কথাই আছে, নিজের চরকায় আগে তেল দাও, অন্যের চরকা নিয়ে চিন্তা করা লাগবে না। নিজের জায়গা নিজে ঠিক করে দেখবা, তুমি ভালো জগৎ ভালো, তুমি খারাপ জগৎও খারাপ হয়ে যাবে। তাই দর্শক, ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বেশি বেশি লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না এবং সেই সাথে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তাই আজকের আলোচনা আমি আর বাড়াবো না, এখানেই শেষ করব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।